বন্ধুরা, ফুডি কমলিকা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমি যখনই ভিডিও আপলোড করব সেই ভিডিওগুলো আপনারা সবার আগে দেখতে পান। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু ফুডি কমলিকা ইউটিউব চ্যানেলে। এই ফেস সকলের কাছে অপরিচিত, তো সেই জন্যে আজকে আমি আপনাদের সাথে পরিচয় করে নিচ্ছি। আমি হচ্ছি কমলিকা, ফুডি কমলিকা। যাই হোক, সো আমার ভিডিও আপনাদের কেমন লাগছে? যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং প্লিজ বেল আইকন বাটনে ক্লিক করে নোটিফিকেশান অন করে নিন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর হ্যাঁ, প্লিজ কমেন্ট করতেও ভুলবেন না। প্লিজ কমেন্ট করুন ভিডিওটা আপনাদের কীরকম লেগেছে, কোথায় ভুল ত্রুটি হয়েছে সেটাও কমেন্টে মেনশন করুন, যাতে আমি পরবর্তীকালে সেটাকে শুধরে নেওয়ার চেষ্টা করি। আজকে আমি আপনাদের সাথে পিৎজা সস রেসিপি শেয়ার করতে চলেছি। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। এর আগে আমি একটি পিৎজা রেসিপি উইদাউট ওভেন পিৎজা রেসিপি আপনাদের চ্যানেলে আমি শেয়ার করেছিলাম। যদি আপনি সেই ভিডিওটা দেখতে চান, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, বা আইকন বাটন এদিক বা এদিকে আছে, সেখান থেকে আপনারা ক্লিক করেও আপনারা ভিডিওটা দেখতে পারেন। চলুন শুরু করি। এখানে আমি 3 টেবিল স্পুনের মতো সাদা তেল ব্যবহার করছি। এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি এবং 1 টেবিল স্পুন রসুন কুচি অ্যাড করে দিচ্ছি। এরপর ছোট চামচের 1 চামচ জিরে গুঁড়ো অ্যাড করছি। এরপর আমি ছোট চামচের 1 চামচের মতো অরেগানো অ্যাড করে দিচ্ছি। এখানে আমি একটি শুকনো কাশ্মীরি লঙ্কা চিড়ে দিয়েছি। আপনারা পারলে নর্মাল শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন। আমি এখানে টমেটো কুচিগুলোকে এবার দিয়ে দিচ্ছি। আমি এখানে টমেটোগুলোকে সেদ্ধ করে নিইনি, জাস্ট কেটে নিয়েছি। এরপর লো হিটে আমি টমেটোগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর আমি এখানে স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। এরপর 5 মিনিটের জন্য ঢেকে আমি টমেটোগুলোকে কষিয়ে নিচ্ছি। পাঁচ মিনিট পর টমেটোগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এরপর অল্প পরিমাণে চিনি অ্যাড করছি ফ্লেভারটাকে ব্যালেন্স করার জন্য। এখানে টমেটো স্কিনগুলো প্রায় আলাদা হয়ে এসেছে। আমি এখানে টমেটো স্কিনগুলোকে আলাদা করে নিচ্ছি, কিন্তু আপনারা যদি আলাদা করতে চান তাহলে পেস্টটাকে ঠান্ডা করে আলাদা করে নেবেন। এরপর গ্যাসটা অফ করে দিয়েছি আমি এবং পেস্টটাকে পুরোপুরি ঠান্ডা করে নিচ্ছি। পেস্টটিকে ঠান্ডা করে নেবার পর একটি ব্লেন্ডার জারে ঢেলে নিয়েছি এবং 1 চামচ জল অ্যাড করে দিয়েছি।
ব্লেন্ড করে নেবার পর দেখুন সসটি কীরকম সুন্দর হয়েছে। এইভাবে আপনারা বাড়িতে বসেই পিৎজা সস বানিয়ে নিতে পারেন খুব সহজে।